আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে মিনিমাম ওয়েজ আছে, মিনিমাম ওয়েজের ব্যাকগ্রাউন্ডটা কি বা মিনিমাম ওয়েজ মেনটেন করার একটা ফিলোসফি আছে। তো আমি আমার নিজস্ব স্টাডিতে যে বিষয়গুলো আমি জানতে পেরেছি যে মিনিমাম ওয়েজ এস্টাবলিশমেন্টের উদ্দেশ্যটা কি এবং কি কি ফ্যাক্টরস গুলা কাজ করে মিনিমাম ওয়েজ ডিটারমিনেশনের ক্ষেত্রে, সেগুলো আমি আজকে শেয়ার করব। তো আমরা জানি যে বাংলাদেশ শ্রম আইনের শ্রম আইন 2006 এর ধারা 140-এর ন্যূনতম মজুরি গেজেটের এখতিয়ার দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী প্রতি 5 বছর পর পর সেটাকে রিভিউ করতে হয়, রিভাইজ করতে হয়, সেটা ম্যান্ডেটরি ভাবে করতে হয়। মিনিমাম ওয়েজ গেজেটের প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে বাংলাদেশ শ্রম আইনের যে বাধ্যবাধকতা আছে সেটাকে মেনে চলা। এবং আর একটা বিষয় হচ্ছে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে ট্রাইপার্টি আছে বা ত্রিপক্ষ, মালিক, শ্রমিক এবং সরকার, এই তিন পক্ষের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে সমঝোতা, সেটাকে মেনটেন করা। এটা হচ্ছে মূলত উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য। আর দ্বিতীয় যেটা আমি আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি এবং শ্রমিকদের যে নিডস, যে মিউচুয়াল বেনিফিট, মিউচুয়াল রিকোয়ারমেন্টস, সেটার মধ্যে ব্যালেন্স করা। সেটার মধ্যে ব্যালেন্স করার জন্য আসলে 5 বছর পর পর ন্যূনতম মজুরিটাকে রিভাইজ করতে হয়। তো সেটা কি রকম? ওয়ার্কারদের ক্ষেত্রে একটা তাদের নিজস্ব একটা দাবি দেওয়া থাকে। কারণ হচ্ছে আপনার প্রতি বছর বছরই আসলে জীবনযাত্রা মান বেড়ে যায়, শ্রমিকদের কাজ করতে করতে তার দক্ষতা বাড়ে। তো সেটা যদি রিভিউ করা না হয় তাহলে আসলে তাদের যে ন্যায্য মজুরি সেটা আসলে এনশিওর হয় না। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হয় যে আপনার মালিকদের হয়তো প্রফিট মার্জিন কিছুটা বেড়ে যায়, অথবা আন্তর্জাতিক মার্কেটে তাদের ডিমান্ড অনেক সময় বাড়ে, অনেক সময় কমে, অনেকে বিজনেস ভলিউমের উপর সেটা ডিপেন্ড করে যে কি রকম হবে। তো যেই বিষয়গুলো বিবেচনা করা হয়, যে আমি স্টাডি করে যে বিষয়গুলো পেয়েছি, যে আপনার যখন 2000 প্রতি বছর বছর 5 বছর পর পর যখন রিভিউ করা হয়, কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখা হয় যে ন্যূনতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে। প্রথমেতেই যে বিষয়টা গুরুত্ব দেওয়া সেটা হচ্ছে যে জীবনযাত্রার মান বা জীবনযাত্রার ব্যয় নির্বাহ করার জন্য যে খরচ, ওই একটা নির্দিষ্ট দেশের কস্ট অফ লিভিং বা সারাউন্ডিং এরিয়াতে, ইকোনমিক জোন অথবা শিল্পাঞ্চল গুলাতে খরচ, খরচের মানটা কিরকম, জীবনযাত্রার মান কিরকম, সেটার সাথে অ্যাডজাস্ট করে মিনিমাম ওয়েজটা প্রপোজ করা হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। যে আমাদের আমরা যারা অর্থনীতি সামষ্টিক বা ব্যষ্টিগত কিন্তু পড়েছি, সেটা আমরা জানি যে মুদ্রার মান বা টাকার মান আজকে যে 1 টাকার যে মান, সেটা 10 মাস পরে বা 1 বছর পরে সেই 1 টাকা থাকবে না, সেটার মান কমে যাবে। এটাই হচ্ছে ইনফ্লেশন। তো ইনফ্লেশন হলে কি হয়, যে দ্রব্যমূল্যের এবং সেবার মান বেড়ে যায় এবং টাকার মান কমে যায়। আমি আজকে 100 টাকা দিয়ে যেই পণ্য কিনতে পারতেছি, আগামী 1 বছর পরে 100 টাকা দিয়ে সেই পণ্য আমি কিনতে পারবো না। তো সেই ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করার জন্যই মিনিমাম ওয়েজ রিভাইজ করতে হয়। তারপর হচ্ছে আরএমজি, প্রোডাক্ট প্রাইসেস। এখন একটা প্রোডাক্টের যে প্রাইস আছে, হয়তো 5 বছর পরে বা 3 বছর 4 বছর পরে সেই প্রাইস থাকবে না, কিছুটা রিস্ক হবে। তো সেই বিষয়গুলোকে মাথায় রাখা হয়। তারপরে সমসাময়িক এবং পারিপার্শ্বিক এবং ইকুইভ্যালেন্ট যে ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোর স্যালারির সাথে একটু কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য মিনিমাম ওয়েজ গ্যাজেট রিভাইজ করতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদেরকে, আমরা
আমাদের যে যে দেশে যে ইন্ডাস্ট্রি গুলো আছে তাদেরকে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড আছে সেটাকে মেনটেন করতে হবে। তো সেটাও একটা রিকোয়ারমেন্ট যে মিনিমাম ওয়েজটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপগ্রেড করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এই 5 বছরের মধ্যে প্রতি বছর যেই মাসে গিয়ে এটা ইমপ্লিমেন্টেশন হবে মিনিমাম ওয়েজ গেজেট, যে এটা 2023 সালের ডিসেম্বরে ইমপ্লিমেন্ট হয়েছে, সেটা আবার পরবর্তী 2024 ডিসেম্বরে গিয়ে 1 বছর পরে তাকে আবার ন্যূনতম একটা বাৎসরিক ইনক্রিমেন্ট দিতে হবে। সেটা কন্ডিশনটাও মাথায় রেখে মিনিমাম গেজেট দেওয়া হয়, যাতে আর 5 বছর চলমান গেজেটটা তার মজুরিটা তার স্কিলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং সে তার মজুরি ন্যায্য মূল্য পায়। তো আমি আমার স্টাডি থেকে এই বিষয়গুলো পেয়েছি। তো আপনারা যদি আরো কিছু পেয়ে থাকেন বা জেনে থাকেন বা জানা থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে আমার সাথে শেয়ার করবেন। সো নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। তো যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন বা আমার ভিডিওতে প্রথম, তো আশা করি সবাই লাইক করবেন আমার চ্যানেলটা, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।